রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইকেল ডিজিটাল শেখ আপনার দোয়ায় চলে যাচ্ছে। কোনো রকমে আমার দিন গুলতান হচ্ছে। আমি দীর্ঘ 2 মাস 21 দিন থেকে ব্যাঙ্গালোরে ভর্তি আছি। আমার শরীর প্রচণ্ড খারাপ। আমি এই লাঠি ছাড়া হাঁটতেও পারছি না ভাই। এই যে লাঠি, এই লাঠি হাতে করে আমি রাস্তায় চলাফেরা করছি। আমার ক্ষমতা নেই লাঠি ছাড়া রাস্তায় হাঁটা। যদি লাঠি না নিয়ে যাই তাহলে রাস্তায় মরে পড়ে থাকবো। আল্লাহ তুমি কি ব্যাধি দিলে আল্লাহ, আল্লাহ তুমি সুস্থ করো। তামাম জাহানকে, সমস্ত মানুষ যারা অসুস্থ তারা সুস্থ করো, আমাকেও সুস্থ করো। তো বন্ধুরা, সুস্থ আল্লাহ তো এমনি করবে না, মাধ্যম হতে হবে, ওষুধ খেতে হবে। মাসে লক্ষাধিক টাকা খরচ হচ্ছে। আমার ব্রেন স্ট্রোক হয়েছে, ব্রেনের মধ্যে 20টা জায়গায় স্পট রয়েছে। যদি ইমিডিয়েট চিকিৎসা করে না সারতে পারি তাহলে আমার পুরো ব্রেনটা নষ্ট হয়ে যাবে, পুরো ব্রেনটা রক্ত জমাট বেড়ে যাবে আর আমি মারা যাব। আমার চোখেও প্রচণ্ড অসুবিধা, দেখতে পাই না। আমার কিডনির সমস্যা, আমার সমস্ত শরীরে ব্যথা, আমি চলতে পারি না। এই দেখেন লাঠি নিয়ে, এই লাঠি নিয়ে আমি হাঁটতে হচ্ছে। আজকে থেকে লাঠি হাতে নিতে হলো। একজন পার্শ্ব শিক্ষকের এরকম লাঠি আছে কিনা আমি জানি না। কসম বলছি এটা অভিনয় নয়, খোদার কসম বলছি। আপনারা টাকা দেননি এখনো পর্যন্ত। এইবার মাত্র 4-5 টাকায় উঠেছে, তার বেশি ওঠেনি। আমি আশাও করছি না। যদি পারেন তাহলে দেবেন। আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ তুমি যেহেতু রোগ দিয়েছ, মানুষের কোনো খবর নেই, তুমি সুস্থ করো আমাকে। তুমি সব জাহানের মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি আমাকে ভালো করো, আমার সমস্ত রোগকে ভালো করো। আর যারা অসুস্থ রয়েছে তাদেরও ভালো করো। যে সমস্ত প্যারালিজার মাদ্রাসা পৌরসভার শিক্ষকরা অসুস্থ রয়েছে তাদেরও ভালো করো আল্লাহ। এই মমতা সরকার টাকা দেয় না আমাদের বিক্রি করতে হয়। আল্লাহ আল্লাহ মুক্তি দাও, এই মমতার হাত থেকে আমাদের মুক্তি দাও। হয় আমাদের মেরে ভালো, আমাদের তুলে নাও, আর নয়তো মমতার হাত থেকে, মমতার সরকারের হাত থেকে আমাদের মুক্তি দাও। আমরা বাঁচতে পারছি না আল্লাহ। আল্লাহ মুক্তি দাও, মমতার হাত থেকে মুক্তি দাও আল্লাহ। তোমার ছাদ হলে আমাদের স্থান দাও। আমরা শান্তি পেতে চাই, আমরা জান্নাত যেতে চাই, আমরা এই অসুখে পড়ে জান্নাত যেতে চাই আল্লাহ। তো বন্ধুরা, অনেক কান্নাকাটি হলো। যেটা মেন বিষয় সেটা হচ্ছে আমার এমআরআই করতে হবে। আবার আমার 13ই ডিসেম্বর এমআরআই করতে হবে। আর কয়েকটি ব্লাড টেস্ট দিয়েছে, তাতে 14-15 টাকা খরচ হবে, যাতায়াত খরচ। আর এমআরআই করতে, আবার এমআরআই করা মানে একবার এমআরআই হয়েছে, আবার এমআরআই করতে বলেছে নিমান্স হসপিটাল এমআরআই করতে বলেছে। তো খরচ হবে। আমার ফোনপে নাম্বার 8884244269। নাম হচ্ছে শরৎ HR, আমার ভাই। ফোনপে নাম্বার 8884244269। ফোনপে নাম্বার 8824444269। এই ফোনপেতে আপনারা 50, 100, 200, 300, 400, 500
যে যেমন পারেন সহযোগিতা করুন, এটা অনুরোধ। আর যে সমস্ত শিক্ষক এই ভিডিও দেখছেন তার সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনারা কেউ খালি হাতে আমাকে ফেরত দেবেন না। সামর্থ্য অনুযায়ী 50, 100, 200 যে যেমন পারেন অবশ্যই দেবেন, নয়তো আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই। আমার হাঁটার কোনো ক্ষমতা নেই, লাঠি হাতে ছাড়া আমি হাঁটতে পারছি না। লাঠি হাতে করে আমাকে হাঁটতে হতো আজ সারাদিন, এখনও পর্যন্ত ভাত ওঠেনি। এখন 3টে বাজতে চললো, এখনও পর্যন্ত আমি খেতে সময় পাইনি। 2:30, 5 টাকা, 5 টাকা, 10 টাকা দুটো কেক খেয়েছি, আর কিছু জোটে না। চা খেয়েছি, আর কিছু জোটে না। তো বন্ধুরা, আমার অ্যাকাউন্টে দিলে আমি একটা অসুস্থ লোক, এটা মহৎ দান হবে এবং সহকর্মীকে সহযোগিতা করার সব পাবেন। তো মুসলিম, হিন্দু, খ্রিস্টান যে সমস্ত বন্ধুরা পার্শ্ব শিক্ষক, কেমিস্ট্রি শিক্ষক, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা পৌরসভা বা স্থায়ী শিক্ষক, সকলেই আমাকে কিছুটা সহযোগিতা করুন। আর যাতে আপনারা গরিব হয়ে যান না, বা যদি দান না করেন তাহলে বড়লোক হবেন না। সেই জন্য আপনারা কিছুটা সহযোগিতা করুন। যদি করেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদের এই দানের প্রদান দেবেন, 1000 গুণ বাড়িয়ে দেবেন। বাড়ান সুবিধান এই ভিডিওটা সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম গ্রুপে শেয়ার করুন, অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ। আর অবশ্যই আমাকে কিছুটা দান করুন, যাতে আমি সামনে যে এমআরআই আছে এবং সামনে 13 ডিসেম্বর এমআরআই করতে হবে এবং ব্লাড টেস্ট করতে হবে, তাতে 15,000 টাকা খরচ হবে। আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমার কিছুটা উপকার হয় এমআরআই করতে। ধন্যবাদ।